ভিডিওটা করতে আমার প্রায় 2 মাস সময় লেগেছে। প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। কয়েকদিন আগে বরবটি কিনে নিয়ে আসছিলাম, তার মধ্যে হলো একটা বরবটি বাতি ছিল, বিচিয়া ছিল, সেই বিচিগুলো আমি লাগিয়ে দিয়েছিলাম। একটা বরবটির পুরো বিচিগুলো আমি লাগিয়ে দিছি এই যে ভাগ ভাগ করে। তো এটা তো লতানো গাছ, সেই জন্য এই যে গ্রিলের এই দিকটা এই যে বাঁধতে দিব। তো এই যে দেখুন কত সুন্দর গাছ হয়ে গেছে। আমি এই যে পরে না এভাবে আমি সব করে রেখে দিব। এই যে লাগিয়ে দেবো, একটু ফাঁকা ফাঁকা করে লাগিয়ে দিতেছি, কারণ হলো এগুলো লতানো গাছ তো উপর দিয়ে একদম ইয়ে হয়ে যাবে, জঙ্গল হয়ে যাবে। এইভাবে আমি সবগুলো লাগিয়ে দিয়ে পরে দেখাচ্ছি। তো এই যে গাছের চারা এইভাবে বাঁধে দিছি, এই যে একটা একটা ফাঁকা রাখছি, এখানে আমি এই যে এখানে মরিচের চারা ইয়া করছি, মরিচের চারাগুলো এখানে দিয়ে দিব। আজকে লাগাইছি তো মরিচের চারা, এখানে দিলে আবার রোদ পড়লে যদি মরে যায় তাই 2-3 দিন পরে দিব। তো কিছুদিন পরে আপনাদেরকে দেখাবো কিরকম হলো গাছগুলা। আসসালামু আলাইকুম, ফিরে এলাম 1 সপ্তাহ পর। এই যে গাছ দেখুন কতটা বড় হয়ে গেছে, গাছের চেহারাও মাশাআল্লাহ খুব সুন্দর, ভালো। গাছের চেহারা যাতে এরকমই হেলদি থাকে, সুস্থ থাকে, সেজন্য গাছকে আজকে একটু যত্ন করার জন্য চলে আসলাম। তো যত্ন করার জন্য আমি এখানে নিয়েছি বাদামের খোসাগুলো গুঁড়া করে নিয়েছি। আমার কাছে কোকোপিট বা নারকেলের সুবা নেয়, সেজন্য আমি বাদামের খোসা ব্লেন্ডারে গুঁড়া করে নিছি। এটা আমার নিজের আইডিয়া থেকে করছি। আমি মনে করি যে এটাও পানি ধরে রাখার ক্ষমতা রাখে, সেজন্য করছি, দেখা যাক কি হয়। আর এই মাটিগুলো হচ্ছে আমি তরকারির খোসা জমিয়ে জমিয়ে মাটির সাথে মিশিয়ে ভাতের মাঠ দিয়ে পচিয়ে তারপরে সার তৈরি করছি এটা দিয়ে। আর এই যে কোকোপিট দিয়ে মিশিয়ে আজকে আমি গাছের গোড়ায় সুন্দর করে দিয়ে দিব, যাতে গাছ সুস্থ থাকে এবং হেলদি থাকে, গাছের চেহারাটা ঠিক এরকমই থাকে। এই বরবটি গাছের বয়স আজকে 15 দিন। ঠিক মতো যত্ন নিলে নাকি এই গাছ থেকে 45 দিনের মধ্যেই ফলন চলে আসে। আমি ঠিক মতো যত্ন নিচ্ছি, দেখা যাক কি হয়, রেজাল্ট আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। একটু সময় লাগবে মিশাইতে। তো এই যে মাটিগুলো আমি খুব সুন্দরভাবে বাদামের খোসার সাথে মিশিয়ে একদম ঝুরঝুরে করে নিয়েছি। এখন এই যেগুলো খুলে আমি ভাঁজ করে রাখছিলাম, তখন মাটি কম ছিল তাই খুলে তারপরে যেভাবে সুন্দর মতো এগুলো দিয়ে দিব। এভাবে সবকটা গাছের গুঁড়ে দিয়ে দিব। তো এই যে সুন্দর করে মাটি দিয়ে দিয়েছি। এই যে গাছটা এতটা বড় হয়ে গেছে, প্রত্যেকটা গাছের মাথায় আমি এরকম করে ছিঁড়ে দিয়েছি, যাতে যে এই দিক দিয়ে আরও ডালপালা বের হয়ে গাছটা অনেক ঝাঁকড়া হয় সেই জন্য। তো এই যে দেখেন, এই নাই আপনাদেরকে একটা চমক দেখায়। এই যে দেখেন আমার বরবটি গাছে অলরেডি এই যে বরবটি চলে আসছে, মাশাআল্লাহ ফুল চলে আসছে, অসংখ্য ফুল চলে আসছে। এই যে এদিকে অনেক ফুল চলে আসছে, এই যে এদিকে দেখুন অনেক বড় একটা বরবটি চলে আসছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এখন তো গাছে ফুল চলে আসছে, এই যে এদিকে আরো অনেকগুলো চলে আসছে। তো প্রথম যেদিন হারভেস্ট করবো সেদিন আপনাদেরকে দেখাবো। তো আজকে যেটার জন্য আসছি সেটা হলো গাছের যেহেতু ফুল চলে আসছে, সেজন্য গাছকে একটু খাবার দিতে হবে, পুষ্টিকর খাবার দিতে হবে। সেজন্য আমি আজকে একটু যত্ন করব। আজকে গাছের যত্নটা হচ্ছে যে পচা মাটির সাথে জৈব সার মিশানো মাটির সাথে ডিমের খোসা ব্লেন্ডার করছি, ডিমের খোসা ভালো করে শুকিয়ে এই যে ব্লেন্ডার করছি। আর হচ্ছে কলার খোসা ভিজানো পানি, এটা আমি মাটিটা দেওয়ার পরে এভাবে আমি সব গাছের গুঁড়ে দিয়ে দিব। এই যে সবকটা গাছের গুঁড়াই আমি সুন্দর করে মাটি দিয়ে দিছি। এখন এই যে কলার খোসা ভিজিয়ে রাখছি, 2-3 দিন হলো ভিজিয়ে রাখছি, এখন এই পানিটা সব গুঁড়ে দিয়ে দিব সুন্দর করে। কলার খোসা পানিতে অনেক ভিটামিন আছে। আসসালামু আলাইকুম, ফিরে আসলাম আরো 1 সপ্তাহ পর। আজকে এসে কাঙ্ক্ষিত দিন, যে দিনের জন্য আমি অপেক্ষা করেছি প্রায় 2 মাস। দেখুন আমার বরবটি গাছের বরবটিগুলো কত সুন্দর হয়েছে, কতটা বড় বড় হয়েছে। আজকে এগুলো আমি তুলবো, তুলে তারপরে রান্না করব। এখন রান্না করব না, রাতে রান্না করব। তো এগুলো এখন আমি একটা 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 করে তুলি। ওয়াও, তুলতে ইচ্ছে করতেছে না, দেখেন কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখে আমার
এত ভালো লাগতেছে, অসম্ভব ভালো লাগতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে এই দুইটাও তুলি। এই যে এদিকে আরো অনেকগুলো হয়েছে। এই যে একটা, এটা তোলা যাবে কি? হ্যাঁ, তুলে ফেলি, যেহেতু পাঁচটাই হয়েছে। আর ওইদিকে অনেকগুলো, তো এই যে এদিকে আরো হয়েছে। এই যে নিচে একটা, ওয়াও, এটা তো পুরাই 2 হাত। এই যে তো এই যে দেখুন কতগুলো বরবটি হয়েছে। আমার এক ওয়াক্তে রান্না করার মতো সবজি হয়ে গেছে। বেশি হয়ে যাবে, আমি রাতে রান্না করব, রান্না করতে দেখাতে পারলাম না, সরি। তো ভিডিওটা করতে আমার 2 মাস সময় লেগেছে, প্রায় 2 মাস সময় লেগেছে। 2 মাস এখনো হয়নি, 4-5 দিন হয়তো বা বাকি আছে। তো আপনারা একটু লাইক দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এগুলো শুধু সবজি না, এগুলো হচ্ছে আমার মানসিক শান্তি। আমি গাছ লাগাতে অনেক পছন্দ করি, খুব ভালোবাসি, প্রকৃতিকে আমি খুব ভালোবাসি। সেজন্য বারান্দায় এই গাছগুলো আমি লাগিয়েছিলাম। এখন তো অনেক ব্যস্ততার কারণে আমি অন্য কোনো গাছ লাগাতে পারছি না। তো এগুলোকে যত্ন করছিলাম। দেখেন ধৈর্যের ফল কতটা মিষ্টি হয়, কতটা সুন্দর হয়। সত্যি প্রকৃতি কখনো মানুষকে ঠকায় না, আমি আরও অনেকবার বলেছি। তো ধন্যবাদ সবাইকে কষ্ট করে আমার পুরো ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।